নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আমরা সনাতনী, আমরা হিন্দু, তাই আমাদের যদি কেউ কিছু বলে, আমাদের মোটা চামড়া তো আমাদের কিছু হয় না, কিন্তু আমাদের আরাধ্য দেবী বা দেবতাদের নিয়ে যদি কেউ কিছু বলে তো আমাদের অনেক কষ্ট হয়। তাই অনেকের মুখে শোনা যায় যে তোদের তো ৩৩ কোটি দেবতা, কাকে পুজো করবি, কি করবি। তো আমার খুব কষ্ট লাগে। তখন আমি বললাম এর জবাব আমি দেব। ১২ মাসে ১৩ পার্বণ এগুলি বলে। তো আমরা বলি, মানে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে, মানে আমাদের বাবা মারা শিক্ষা দিয়েছে যে তোমরা তোমাদের ধর্মকে তো মানবে, কিন্তু অপর ধর্মকে অশ্রদ্ধা করবে না, বা মানে তোমরা অপর ধর্মকে কখনো হেন করবে না। কারণ আমি রামকৃষ্ণকে মানি, শ্রী ঠাকুর রামকৃষ্ণ বাবা, উনি যেমন উনি বিভিন্ন ধর্ম দেখেছেন বা বিভিন্ন ধর্মের কাজ করেছেন দেখার জন্য যে কি আছে, সেরকম জয়দেব শাস্ত্রী চেষ্টা করে বাবার আদেশ বা বাবার পথ অনুসরণ করে চলে। তাই আজকে আমি ৩৩ কোটি দেবদেবী রয়েছেন, আসলে তথ্যটা কি সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। শুনতে থাকুন। আমরা কথায় কথায় বলি হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবী দেবতা রয়েছে, কিন্তু আপনারা যদি এই কোটি শব্দটিকে সংখ্যা হিসেবে বিচার করে থাকেন তাহলে প্রথম থেকেই ভুল করছেন। কেন? এটা একটা আলাদা। হিন্দু শাস্ত্রে যে অর্থ কোটি শব্দ চটি ব্যবহৃত হয়েছে তা জানলে আপনার ভ্রান্তি দূর হবে। এখানে কোন অর্থে কোটি শব্দটি ব্যবহার করা হয়েছে, আবার ৩৩ কোটি দেবতার নামই বা কি, সেসব জেনে নিন আজকে আমার কাছ থেকে। এই ৩৩ কোটি দেবী দেবতার উল্লেখ পাওয়া যায়, কিন্তু এই কোটির অর্থ আমরা যা ভেবে থাকি তা নয়। আমরা কোটি শব্দটিকে সংখ্যার নিরিখে করোড় বিচার করে থাকি, কিন্তু শাস্ত্রে যে ৩৩ কোটির উল্লেখ পাওয়া যায় সেটিও আমাদের সংখ্যার নিরিখে করোড় বিবেচনার পৃথক। আসল সত্যটি জানতে চান? তাই আমি তুলে ধরলাম আপনাদের সামনে। শাস্ত্র মতে ৩৩ কোটি শব্দের অর্থ শ্রেণী বা পোকা। বেদে যে ৩৩ কোটি দেবতার কথা বলা হয় তা হলো ৩৩ প্রকারের উচ্চ কোটি সম্পন্ন, অর্থাৎ শ্রেষ্ঠ দেব দেবী। শাস্ত্রে ৩৩ দেবতার শ্রেণীর উল্লেখ পাওয়া যায়। আমি সেই শ্রেণী নিয়ে আজকে আলোচনা করব। ৩৩ দেবতা, ৩৩ কোটি দেবতার নাম। ৩৩ কোটি দেবতাদের শ্রেণীতে রয়েছেন ৮ বসু, শুনবে, ৮ বসু, ১১ রুদ্র, ১২ আদিত্য, ইন্দ্র ও প্রজাপতি। কেউ কেউ আবার ইন্দ্র ও প্রজাপতির স্থানে ২ অশ্বিনী কুমারকেও গণ্য করেন। বসু অর্থাৎ আমাদের যে আত্মা স্থায়ী করেন ও তাদের যেখানে বাস হয়। এই ৮টি বসু হলেন ধরা, জল, অগ্নি, বায়ু, আকাশ, চন্দ্র, সূর্য ও নক্ষত্র। এই ৮টি বসু প্রজার ধারণ ও পালন করে থাকেন। রুদ্র শরীরেই অব্যয়, শরীর থেকে এক এক করে এই অব্যয় বেরিয়ে যাওয়ার সময় রোদন করিয়ে থাকে, অর্থাৎ মানুষের মৃত্যুর পর তার শরীর থেকে সমস্ত ১১ রুদ্র বেরিয়ে যান। এই রুদ্র শরীর ত্যাগ করার পর ব্যক্তিকে মৃত ধরে নেওয়া হয়। শরীরে যে নিগৃহীত হয় যে রুদ্র, তাদের নাম হলো প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, নাগ, কুর্ম, কিরকল, দেবদত্ত ও ধনঞ্জয়। প্রথম ৫ রুদ্র প্রাণ ও দ্বিতীয় ৫ রুদ্র উপপ্রাণ, অবশেষে একাদশ রুদ্র হলো জীবাত্মা। এই ১১টি রুদ্র শরীর থেকে বেরিয়ে গেলে সেই ব্যক্তির আত্মীয়রা কাঁদতে শুরু করেন, তাই এদের রুদ্র বলা হয়। রুদ্র অর্থাৎ যে কাঁদায়। ৩
কাশ্যপ ঋষির দ্বিতীয় স্ত্রী অদিতির 12 পুত্রই 12 আদিত্য নামে প্রসিদ্ধ। আদিত্যর 12 সন্তানের নাম হলো অংশুমান, অর্যমান, ইন্দ্র, ত্বষ্টা, ধাতু, পর্জন, পুষ্যা, ভগ, মিত্র, বরুণ, বিভস্তান ও বিষ্ণু। এদের উপর ভিত্তি করে বছরে 12টি মাস নিযুক্ত পুরাণে এদের নামের উল্লেখ পাওয়া যায়। তা হলো ধাতা, মিত্র, অর্যমা, শুক্র, বরুণ, অংশ, ভগ, বিভসান, পুষা, সবিতা, ত্বষ্টা এবং বিষ্ণু। 32তম দেবতা হলেন ইন্দ্র। ইন্দ্র অর্থাৎ বিদ্যুৎ বা শক্তি। আবার 33তম দেবতা হলেন যজ অর্থাৎ প্রজাপতি, যার মাধ্যমে আমাদের বায়ু, দৃষ্টি, জল ও শিল্পশাস্ত্র উন্নত হয়, ঔষধি সৃষ্টি হয়। এটি 33 কোটি, অর্থাৎ 33 ধরনের অভ্যয়। জাত আমরা দেবতা জ্ঞানে পুজো করি। দেবের অর্থ দিব্য গুণযুক্ত। তার মানে আমরা আজকে জানলাম 33 কোটির সেই ব্যাখ্যাটা। তাই আমি তোমাদেরকে সবাইকে বলবো যে না জেনে না বুঝে কোনো আলোচনা করতে নেই, তাহলে সেটাকে বলে মূর্খামি। আমাদের দেখো এই যে মূর্খামির কথার মধ্যে আমরা বলি মুখ্য আর মূর্খ। মুখ্য মানে যে প্রধান, আর মূর্খ মানে যার জ্ঞান নেই, কোনো নলেজ নেই। তার মানে কি মুখ্য আর মূর্খ এখানে কিন্তু দুটোই কিন্তু মানে একই সেম, কিছু উচ্চারণের জন্য একটু আলাদা। এই আলাদার জন্য একটা আপার লেভেল, একটা নিচু লেভেল। মানে মূর্খ মানে কি, যার জ্ঞান নেই, আর মুখ্য মানে যে প্রধান। তাই তো আমরা জানবো, শাস্ত্র সম্বন্ধে বুঝবো, জ্ঞান অর্জন করব। জ্ঞান যদি আমরা না পাই বা জ্ঞান যদি অর্জন করতে না পারি বা যদি আমরা না বুঝি, তাহলে আমরা আলোচনা করব না। যদি এই জয়দেব শাস্ত্রীর এই তথ্যটি তোমাদেরকে একটু ভাবিয়ে থাকে বা একটু ভালোবাসা দিয়েছে বা একটু জ্ঞানের দিক থেকে একটু জাগিয়েছে, বা যদি মনে হয় যে না আমরা নতুন কিছু জানতে পারলাম, তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, স্প্রেড করো এবং ছড়িয়ে দাও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বলো যে না আমরা তোমার পাশে আছি। তুমি যা জানো, যা বোঝো, যা নিয়ে রিসার্চ করছো, যা নিয়ে চর্চা করছো, সেগুলি আমাদের সাথে শেয়ার করো। তাহলে আমি সত্যি আগে ভিডিও আসতো, আজ এখন থেকে এভরিডে তোমরা ভিডিও পাবে। এভরিডে, প্রত্যেক দিন নতুন তথ্য, নতুন কিছু জানতে পারবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো। জয় শ্রী রামকৃষ্ণ।